দুনিয়া জুড়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। বছরে দুটি ঈদ উদযাপন করা হয়, একটি ঈদ উল ফিতর আর অন্যটি ঈদ উল আজহা বা কোরবানির ঈদ। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের পরপরই বা হিজরতের আগে এই ঈদ উদযাপনের কোনো নির্দেশনা আসেনি। মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ঈদকে ধর্মীয় আনুষ্ঠানিকতা হিসেবে উদযাপন শুরু হয়। নবীজি ও তার সাহাবাদের নিয়ে মদিনায় পৌঁছে দেখতে পান যে সেখানে সবাই নওরোজ উৎসব ও মেহেরজান উৎসব পালন করছে। মদিনার জনসাধারণও ইহুদিদের সঙ্গে ওই উৎসবে যোগদান করছে। তখন তিনি জিজ্ঞেস করেন, এ দুটি কিসের দিন? তারা বলেন, আমরা জাহিলি যুগে এই দুই দিনে খেলাধুলা সহ নানা উৎসব পালন করতাম। এ নিয়ম এখনও চলছে। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের এ দুটি উৎসব পালন করতে নিষেধ করেন এবং বলেন, মহান আল্লাহ তোমাদের জন্য এ দুটির পরিবর্তে এর থেকেও উত্তম দুটি দিন দান করেছেন, তা হল ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। আদ দুররুল মুখতার গ্রন্থে বর্ণিত হয়েছে যে প্রথম হিজরিতে ঈদের নামাজের নির্দেশনা আসে, তবে অন্য অনেক আলেমের মতে দ্বিতীয় হিজরিতে এই বিধানের প্রচলিত হয়, কেননা দ্বিতীয় হিজরির শাবান মাসে রোজা ফরজ হয়। মুসলমানরা মদিনায় প্রথম ঈদ উল ফিতরের নামাজ পড়েন দ্বিতীয় হিজরি মোতাবেক ৬২৪ খ্রিস্টাব্দের ৩০ বা ৩১ মার্চ। ঈদ উদযাপন মদিনায় শুরু হলেও পরবর্তীতে পুরো দুনিয়ায় মুসলমানদের মধ্যে তা ছড়িয়ে পড়ে। কালক্রমে অঞ্চলভেদে এই উৎসবে ভিন্ন ভিন্ন আনুষ্ঠানিকতাও যুক্ত হয়। তখনকার ঈদে বর্তমান ঈদের মতো নতুন জামা কাপড় বা কেনাকাটার ধুমধাম ছিল না, তবে আনন্দ খুশি যে একেবারে কম ছিল তাও কিন্তু না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ছোট বড় সবার আনন্দের প্রতি খেয়াল রাখতেন। মদিনার ছোট ছোট শিশু কিশোরদের সঙ্গে বিশ্বনবী আনন্দও করতেন, এমনকি শরীয়তে অন্তর্ভুক্ত সব ধরনের আনন্দ করারও অনুমতি দিতেন। মুসলমানদের জন্য ঈদ পালন ওয়াজিব, অর্থাৎ অবশ্যই পালনীয়। ঈদের দিন সকালে ২ রাকাত নামাজ আদায় করা, যা সব মুসলমানদের জন্য অবশ্যই পালনীয়। এছাড়া ঈদ উল ফিতরে ফিতরা দেয়া একটি অবশ্যই পালনীয় রীতি। ফিতরা ঈদের নামাজের আগে অসহায় গরিব দুঃখীদের শস্যদানের মাধ্যমে দিতে হয়। যখন প্রথম ঈদ উদযাপন শুরু হয় তখন থেকেই ঈদের নামাজের পর মিষ্টি দ্রব্য খাওয়া এবং আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের রেওয়াজও শুরু হয়। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।